থেকে 29শে জুলাই এই সপ্তাহের রাশিফল। এই সপ্তাহে আপনি কি কি পেতে চলেছেন, এই সপ্তাহের রাশিফল কি কি, আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনি পুরোটা জানতে পারবেন। বর্তমানে মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। গ্রহের গোচরগুলো একটু বলে দিই আপনাদের। বৃষ রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি, এবং কর্কট রাশিতে অবস্থান করছে রবি এবং শুক্র। বুধ কিন্তু অবস্থান করছে কিন্তু অবশ্যই সিংহ রাশিতে। কন্যা রাশিতে অবস্থান করছে কেতু অবস্থান করছে, এবং মীন রাশিতে অবস্থান করছে কিন্তু রাহু। শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে। এই পরিস্থিতিতে এই সপ্তাহে আপনারা কি কি ফল পাবেন, তো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে আমি একটু বলে দিই। প্রথম যে রাশিটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহের মধ্যে বাধা বিঘ্নের মধ্যে উন্নতি আসবে। হোঁচট, কোনো জায়গায় হোঁচট খেয়ে কিন্তু আঘাত প্রাপ্তি আসতে পারে, পড়ে যেতে পারেন আপনি, একটু খেয়াল রাখবেন। এই সপ্তাহে কোনো জায়গায় হোঁচট খেতে পারেন। ভাই বোনের সাথে মতান্তর বাঁধতে পারে। জমি জায়গার বিষয় নিয়ে আপনি ঝামেলা থেকে এড়িয়ে যাবেন। এই সপ্তাহে কিন্তু আপনি ঝুঁকি নিতে পছন্দ করবেন, ঝুঁকি নিলে আপনার লাভ হবে। আর্থিক উন্নতি এই সপ্তাহে দেখা যাচ্ছে। আপনার ব্যবসায় যারা করছেন আশানুরূপ ফলাফল পাবেন। স্ত্রীর ব্যবহারে কিন্তু শান্তি পাবেন, স্ত্রীর ব্যবহারে শান্তি পাবেন। শিশুদের গলার ব্যথা কিন্তু আসতে পারে এই সপ্তাহে, শিশুদের গলার ব্যথা এবং পেটের কোনো সমস্যা আসতে পারে। গুরুত্বপূর্ণ কাজগুলো সপ্তাহের প্রথম দিকে করবেন, যেগুলো মেন এই সপ্তাহের কাজ সেগুলো সোমবার, মঙ্গলবার, বুধবারের মধ্যে কাজ করার চেষ্টা করবেন। কম গুরুত্বপূর্ণ কাজগুলো শেষের দিকে করবেন, সেটা আপনার ক্ষেত্রে ভালো। ঈশ্বরে বিশ্বাস করলে, ঈশ্বরের পুজো করলে কিন্তু ভালো হবে। আইনজীবীদের উপার্জন বাড়বে এই সময়। উচ্চশিক্ষার জন্য আপনার বিদেশ ভ্রমণ যেতে হতে পারে। চাকরি প্রার্থীদের জন্য নতুন করে সুযোগ আসবে এই সপ্তাহে। যারা নতুন চাকরি প্রার্থী তাদের জন্য সুযোগ আসবে। এরপরে আমি আলোচনা করব অবশ্যই বৃষ রাশি। বৃষ রাশি কিন্তু যারা রাজনীতি করছেন সুনাম বৃদ্ধি পাবে, রাজনীতিতে নতুন দিগন্ত খুলবে, আপনার ক্ষেত্রে খ্যাতি পাবেন আপনি। আর যারা কম্পিউটার ও শিল্পকলা নিয়ে কাজ করছেন, যারা টেকনোলজি নিয়ে কাজ করছেন তাদের উন্নতি হবে। এই ধরনের পেশায় যারা যুক্ত, যারা প্রেম ভালোবাসা করছেন তাদের উন্নতি হবে। প্রেম ভালোবাসার প্রতি আপনার টান বাড়বে। আর একটা জিনিস হচ্ছে সেবা করতে পারেন আপনি। কোনো দুস্থ অসহায় মানুষদের এই সপ্তাহে সেবার জন্য আপনি পেতে পারেন। শরীরের দিকে কিন্তু ইউরিনাল কোনো সমস্যা আসতে পারে বড়দের বা মায়েদের, সেটা একটু ভালো রাখতে হবে। স্ত্রীর শরীর ভালো যাবে। আচ্ছা, অন্য কারোর কাছে প্রতারিত আপনি হতে পারেন, একটু খেয়াল রাখবেন এদিকে। নতুন ব্যবসা এই সপ্তাহে না শুরু করাই ভালো হবে বৃষ রাশির ক্ষেত্রে। চাকরিজীবীদের উন্নতি দেখা যাচ্ছে, চাকরিজীবীদের কর্মোন্নতি আছে এই সপ্তাহে। বিদেশে যারা বসবাস করছেন তাদের কিন্তু উন্নতি হবে। যারা বৃষ রাশির মানুষ যারা বিদেশে আছেন তাদের উন্নতি হবে। আচ্ছা, যাদের কোনো অর্শ রোগ আছে, আগে থাকতে যাদের কোনো অর্শ রোগ আছে তারা কিন্তু একটু কষ্ট পেতে পারেন, এটা একটু খেয়াল রাখবেন। চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। কাঠের কাজে যারা যুক্ত, যারা কাঠের পেশার সাথে যুক্ত তাদের কিন্তু উন্নতি হবে। যারা বিউটি পার্লারের পেশার সাথে যুক্ত তাদেরও কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। গৃহ পরিবেশ অত্যন্ত ভালো হবে। সন্তানের শরীর নিয়ে কিন্তু একটু উৎকণ্ঠা থাকতে পারে, সন্তানের শরীরের দিকে বাড়তি নজর দেবেন। যারা ফ্যাশন ডিজাইনার তাদের কাজ ভালো হবে। জুয়েলারি ব্যবসা ভালো চলবে। মিথুন রাশির এই সপ্তাহ কেমন যাবে? মিথুন রাশির কিন্তু এই সপ্তাহে চাকরির পরিবর্তন আসবে, নতুন চাকরির সম্ভাবনা আছে। মিথুন রাশির শিক্ষাক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের ভুলের নম্বর কম হতে পারে। ছাত্রছাত্রীরা যদি পরীক্ষায় ভুল করে সেই ক্ষেত্রে নম্বর কম আসতে পারে। আচ্ছা, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বন্ধুকে একটু সঠিকভাবে বেছে কিন্তু নির্বাচন করবেন, কারণ খারাপ বন্ধু কিন্তু আসতে পারে, আপনাকে ভুল পথে চালিত করতে পারে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে। হোঁচট খেয়ে কিন্তু জানবেন মিথুন রাশির কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাস্তাঘাটে ভীষণভাবে কেয়ারফুল থাকবেন। ছোটোখাটো আঘাত লাগতে পারে। যারা ইঞ্জিনিয়ারিং করছেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এইসব বিভাগে যারা কাজের সাথে যুক্ত তারা কিন্তু উন্নতি করছেন। জেদি মনোভাব মানুষের কিন্তু ভালোবাসা ভেঙে যেতে পারে। যারা জেদি মনোভাবের মানুষ, যারা অনড় থাকবেন, খুব রাগী প্রকৃতির মানুষ, তাদের কিন্তু এই সপ্তাহে ভালোবাসাটা ভাঙতে পারে। একটু নরম হতে হবে ভালোবাসা পেতে গেলে। আচ্ছা, একাধিক প্রেম ভালোবাসায় আপনি জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা বা চাকরিতে এই সপ্তাহে কিন্তু সফলতা অর্জন করবেন। বিদেশ যাত্রা কিন্তু সামনের মাসে, যারা মিথুন রাশির মানুষ বিদেশ যাত্রার চেষ্টা করছেন সামনের মাসে বিদেশ যাত্রার যোগ আছে। সঞ্চয় বাড়বে, এই সপ্তাহে সঞ্চয় বাড়বে। কর্কট রাশির কিন্তু রবি শুক্র আছে, বুঝতে পারছেন একটা দারিদ্র যোগ তৈরি হয়েছে রাশিতে, সেই জন্য কিন্তু দুশ্চিন্তা বাড়বে। কর্কট রাশির মানুষের দুশ্চিন্তা বাড়বে, সন্তান বা কাছের লোকেদের নিয়ে দুশ্চিন্তা বাড়বে। তবে জমি জায়গা বিষয়ে ভালো ফল পাবেন। জমি জায়গা নতুন করে কিনতে পারেন।
কর্মের সমস্যা আসলেও নিজেই সমাধান করতে পারবেন। সপ্তাহের প্রথম 3 দিনের মধ্যে ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন কর্কট রাশি। বন্ধুদের থেকে মানসিক আঘাত পেতে পারেন। বিদ্যার্থীদের কিন্তু শিক্ষায় কিন্তু মনোযোগের ঘাটতি দেখা যাচ্ছে। নাটক ও অভিনয়ের সাথে যারা যুক্ত তাদের ভীষণ ভালো হবে। চাষবাসের সাথে যুক্ত যারা মানুষ তাদেরও কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। যারা রাজনীতির সাথে যুক্ত এই সপ্তাহে কিন্তু তাদের একটু সাবধানে থাকতে হবে। পলিটিক্যালের সাথে যারা যুক্ত কেরিয়ারে কিন্তু আসতে পারে, মুখ দিয়ে এমন কোনো কথা হয়তো বলে দেবেন যেটা আপনার বিপক্ষে যেতে পারে। আর একটা কথা একটু বলে দিই, কর্মক্ষেত্রে কিন্তু বুঝে শুনে কর্ম করবেন, বুঝে শুনে কর্ম করবেন, তাহলে ঠকার ভয় কম থাকবে। কর্কট রাশি। সিংহ রাশি বলবো, সিংহ রাশির মানুষের কি হবে, রাশিতে বুধ চলে এসছে। সিংহ রাশির মানুষ মন খুলে প্রফুল্ল থাকবেন এই সপ্তাহে আপনি। বিদ্যার্থীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এই সপ্তাহ। গলা ব্যথা, প্রসবের কোনো সমস্যা বা কিডনিতে কোনো সমস্যা আসতে পারে। যারা বয়স্ক মানুষ আছে বি কেয়ারফুল। কর্মক্ষেত্রে উন্নতি হবে, কিন্তু কিছুটা হতাশাও কিন্তু চলে আসতে পারে। কোনো একটা কারোর কথাতে আপনি মনে আঘাত পেতে পারেন। যারা শেয়ার মার্কেটে কাজ করছেন, যারা কোনো ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো হবে। সিংহ রাশির মানুষ খেলোয়াড় শিল্পীদের এই সপ্তাহটা ভীষণ ভালো। ভূমি বা ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে। অন্য ক্ষেত্র থেকেও আপনার কিন্তু অর্থ আসতে পারে, আপনার কর্ম ছাড়া অন্য ক্ষেত্র থেকেও অর্থ আসতে পারে। রাজনীতির সাথে যারা যুক্ত সেই সব ব্যক্তিদের থেকে দূরে থাকলে ভালো, রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের থেকে দূরে থাকলে ভালো হবে। সিংহ রাশির মানুষদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মতান্তর বাড়বে এই সপ্তাহে, বি কেয়ারফুল। যারা মেডিকেল সংক্রান্ত কোনো পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু ভালো হবে এই সপ্তাহে। যারা মেডিকেল সংক্রান্ত কোনো ডাক্তারি সংক্রান্ত কোনো পরীক্ষা দিচ্ছেন তাদের ভালো হবে। জ্বর হলে অবহেলা করবেন না, জ্বর বা গলা ব্যথা হলে অবহেলা করলে এটা কিন্তু বাড়তে পারে। সিংহ রাশির। কন্যা রাশি। কন্যা রাশি বলবো, কন্যা রাশির প্রথম 4 দিন ভীষণ ভালো থাকবে এই সপ্তাহে। কন্যা রাশির যারা ব্যবসা করছেন, বিদেশে আছেন তাদের ভীষণ ভালো হবে। আপনার রাশির অধিপতি দ্বাদশে অবস্থান করছে, ভীষণ ভালো যাবে এই সপ্তাহটা। যারা অনেকদিন ধরে ব্যবসা করছেন, পুরাতন ব্যবসা করছেন, তারা কিন্তু কোনো বাধার সম্মুখীন হতে পারেন বা কোনো মানুষের দ্বারাই কিন্তু আপনি ক্ষতি হতে পারে, খেয়াল করবেন এটা। ট্রেডিং ব্যবসা খুব ভালো হবে এই সপ্তাহ। কন্যা রাশি ট্রেডিং ব্যবসা ভীষণ ভালো। নিজের সিদ্ধান্তে যদি স্থির থাকতে পারেন তারা ভালো করবেন, মতান্তর চেঞ্জ করবে না। স্বামী স্ত্রীর সম্পর্কে মতান্তর আসতে পারে, কথা কাটাকাটি হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কে। বুদ্ধির জোরে অনেক বিপদ আপনি কাটিয়ে উঠতে পারবেন এই সপ্তাহ, বুদ্ধির জোরে। আর একটা কথা বলি, পেটে কোনো ইনফেকশন হতে পারে, তাই অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি বাড়তি নজর রাখবেন, ডায়েট মেনটেন করুন। যাদের স্নায়ু রোগ আছে তাদের কিন্তু বাড়তে পারে, দ্বাদশে বুধ। স্নায়ু রোগ যাদের আছে তাদের কিন্তু এই সপ্তাহে রোগটা বাড়তে পারে। আচ্ছা, যারা পড়াশোনার সাথে যুক্ত আছে, যারা এমনি ছাত্রছাত্রী বা বিদ্যার্থী তাদের পড়াশোনার মনোযোগ বাড়বে। আর যারা মৎস্যজীবী তাদের কিন্তু আবার মাছ পাবে এই সপ্তাহে। যারা মৎস্যজীবী তাদের আবার এই সপ্তাহটা ভীষণ ভালো। আর নিয়ম মাফিক যদি খাওয়া দাওয়া না করেন পেটের কোনো সমস্যা আসতে পারে। রাজনীতির লোকেদের জন্য সুনাম অর্জন করতে পারবেন এই সপ্তাহ। যারা শারীরিক পরিশ্রম করবেন তাদের ভালো। তুলা রাশি। তুলা রাশির মানুষদের এই সপ্তাহে কিন্তু বিবাহের সম্ভাবনা থাকছে। তুলা রাশির মানুষদের নতুন করে বিবাহের সম্ভাবনা থাকছে। যাদের বিয়ে হয়নি, মধুমেহ কোনো রোগ আসতে পারে এই সপ্তাহে, বি কেয়ারফুল। যাদের আছে অলরেডি তাদের বাড়তে পারে। চোখের রোগ বা লিভার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর মানুষের সাথে কথা বলার সময় যুক্তি দিয়ে কথা বলুন, অযথা তর্ক এড়িয়ে চলুন, না হলে সম্পর্কের অবনতি হবে। ইলেকট্রনিক্স দ্রব্য ক্রয়ের সময় কিন্তু এই সপ্তাহে ইলেকট্রনিক্সের কোনো জিনিস আপনি কিনতে পারেন, তাতে খরচ কিছুটা আপনার বাড়বে। সামাজিক যশ খ্যাতি কিন্তু আপনি পাবেন আপনার কর্মের মধ্যে দিয়ে। সদ্গুরু লাভ হবে এই সময়, যাদেরকে আপনি মানেন বা গোনেন, সদ্গুরু লাভ হবে। যারা অটোমোবাইল সেন্টারে কাজ করছেন বা কোনো গাড়ির সেন্টারে কাজ করছেন তাদের ভালো হবে। যারা গাড়ি শিল্পে আছে তুলারাশি ভীষণ ভালো যাবে এই সপ্তাহটা। বিদেশ যাত্রার যোগ থাকছে এই সপ্তাহে তুলারাশির ক্ষেত্রে। পাকস্থলী সংক্রান্ত কোনো রোগ আসতে পারে, নতুন করে একটু খেয়াল রাখতে হবে। ব্যবসায় বেশি বিনিয়োগ না করা ভালো এই সপ্তাহে, ব্যবসায় বেশি বিনিয়োগ করবে না, যেটা আছে তাতেই চালিয়ে এই সপ্তাহটা। আর চলচ্চিত্র জগতে যারা যুক্ত, যারা সিরিয়াল বা সিনেমা জগতের সাথে যারা যুক্ত বা ইউটিউব সাথে যারা যুক্ত, যারা বা ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যারা যুক্ত তাদের কিন্তু ভালো যাবে। তুলা রাশির মানুষ বুদ্ধি করে কাজ করলে আরও বেশি ভালো ফল পাবেন। আইন ব্যবসার সাথে যারা যুক্ত, উকিল বা আইনজ্ঞ, তাদের ভালো যাবে এই সপ্তাহ। বৃশ্চিক রাশির সত্যি কথা বললে বিপদে পড়বে এই সপ্তাহে, কিন্তু সত্যি কথা বললে বিপদে পড়বেন। নিজের কথা সত্যিটা সবার সামনে যার বিষয়ে আপনি বলছেন এড়িয়ে চলুন, সত্যিটা বলার প্রয়োজন নেই।
সমস্যা বাড়বে। লোভ সংবরণ না করলে, যদি বেশি লোভ করতে চান আপনি কিন্তু বিপদে পড়বেন। বৃশ্চিক রাশির মানুষ লোভকে এড়িয়ে চলুন, না হলে আপনার বিপদ বাড়বে। ধর্মভাব বজায় রাখুন, ঈশ্বরের চিন্তা করুন, শান্তিতে থাকবেন। গৃহ পরিবেশের সমস্যা আসতে পারে, সংসারে অশান্তি বাড়তে পারে, এড়িয়ে চলবেন। সর্দি, শ্লেষ্মা, হোঁচট খেয়ে আঘাত এইগুলো কিন্তু আসতে পারে। পিতার শারীরিক দিকটা একটু খেয়াল রাখবেন, পিতার কোনো শরীর খারাপ হতে পারে। বৃশ্চিক রাশির মানুষ হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, হঠকারী কোনো সিদ্ধান্ত নিলে বিপদে পড়বেন। অর্থাৎ যে কোনো জিনিস চটজলদি আজকে আপনি ভাবছেন আজকেই কাজ করছেন, এরকম কোনো কাজ করবেন না। যে কোনো কর্মের ক্ষেত্রে একদিন একটু সময় নিন। হঠকারী সিদ্ধান্ত নিলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে বিপদ অবশ্যম্ভাবী। সন্তানের থেকে একটু খারাপ ব্যবহার পেতে পারেন। টিউমার জাতীয় সমস্যা যাদের আছে তাদের এটা বাড়তে পারে। আচ্ছা, আগেই বললাম বিয়ের যোগটা এই সপ্তাহে ভালো। বিচারক পদে যারা আছেন তাদের যশ খ্যাতি বাড়বে এই সপ্তাহে। যারা বিচারক, যারা চাষের কাজের সাথে যুক্ত তাদের ভালো হবে এই সপ্তাহে। আর একটা কথা বলি, যারা কৃষি কাজের সাথে যুক্ত, আবার ব্যবসা করছেন, কৃষি কাজ, আনাজ এইসব ব্যবসা করছেন, সবজির ব্যবসা করছেন, তাদের ভালো যাবে এই সপ্তাহটা। আচ্ছা, আর একটা কথা বলে দিই একটু, বিশেষ করে যারা ব্যাংক সিকিউরিটি অফিসার বা যারা বিমান সেবিকা পাইলটের কাজ করছেন তাদের ভালো যাবে এই সপ্তাহ। এরপরে আমি বলবো ধনুরাশি। ধনুরাশির প্রথমের দিকে কিন্তু সন্তান সুখ পাবেন এই সপ্তাহে। কিন্তু নতুন কোনো অতিথি আপনার আসতে পারে, নতুন কোনো আত্মীয় আপনার গৃহে আসতে পারে। কর্মের দিক থেকে ভালো ফল পাবেন। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠলে, সবার সাথে মানিয়ে চলতে পারলে সবার সাথে সম্পর্ক ভালো থাকবে। কিছু মানুষের সাথে মতান্তর ঘটতে পারে, কিন্তু সেগুলোকে অ্যাভয়েড করুন। শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, পরীক্ষা ভালো হবে। চাকুরিজীবীদের কিন্তু কর্মস্থলে ঝামেলা, শত্রু বৃদ্ধি এগুলো হতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতির ব্যাপারে উৎসাহ বাড়তে পারে, প্রেম প্রীতির ব্যাপারে উৎসাহে বাড়তে পারে। যারা নতুন প্রেম করছেন তাদের কিন্তু বিঘ্নতা তৈরি হবে। ধর্মীয় দিক থেকে উন্নতি আর গুরু লাভ হবে। ধর্মীয় দিক থেকে যারা আছেন, ব্যবসার ক্ষেত্রে তুলনামূলকভাবে উন্নতি দেখা যাচ্ছে, তবে নতুন পার্টনারের সাথে সম্পর্কে সচেতন থাকতে হবে। উল্টোপাল্টা বললে সম্পর্ক কেটে যেতে পারে। আইনজীবীদের বছরটা ভালো যাবে। শিক্ষার সম্পর্কে যারা যুক্ত বা শিক্ষকতার সাথে যারা, যেসব পেশার সাথে মানুষ আছেন যারা শিক্ষাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তাদের আবার এই সপ্তাহটা ভীষণ ভালো যাবে। আর একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফ্যাটি লিভার কিন্তু হওয়ার চান্স থাকছে। যারা একটু মোটা গোছের মানুষ, ফ্যাটি লিভার একটু খেয়াল রাখবেন, শরীরের প্রতি বাড়তি নজর দিন। মকর রাশি। মকর রাশির কিন্তু চাকরির ক্ষেত্রে একটু হতাশা বাড়তে পারে এই সপ্তাহে। ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন যারা মকর রাশির মানুষ। আচ্ছা, যারা নতুন ব্যবসার সাথে যুক্ত, ব্যবসা ভালো যাবে এই সপ্তাহে। রাজনীতি করলে যারা রাজনীতির সাথে যুক্ত অতটা সুনাম পাবেন না এই সপ্তাহে, একটু এড়িয়ে চলবেন। তর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। যারা জ্যোতিষী তাদের এই সপ্তাহটা ভীষণ ভালো যাবে। আচ্ছা, এই সপ্তাহে একটা জিনিস, যারা কাউন্সিলর পদে আছেন তাদের আবার গুরুত্ব বাড়বে এই সপ্তাহে, আপনার কাজের দায়িত্ব বাড়বে যারা কাউন্সিলর পদে আছেন। সাংবাদিক যারা কাজ করছেন, যারা মিডিয়ায় কাজ করছেন তাদের আবার ভীষণ ভালো যাবে এই সপ্তাহটা। যারা সিআইডি বা সিবিআই কাজ করছেন তাদের যারা গোপনে কোনো কাজ করছেন তাদের কিন্তু বাড়বে। যারা গোয়েন্দাতে আছেন বা প্রাইভেটে যারা গোয়েন্দার কাজ করছেন তাদের আবার ভীষণ ভালো যাবে এই সপ্তাহ। গোপন প্রেমে যারা জড়িত আছেন তাদেরও আবার এই সপ্তাহ ভালো যাবে। গোপন নিয়েও যারা কাজ করছেন কোনো কিছু, তাদের এই সপ্তাহ ভালো যাবে। কৃষির সাথে যুক্ত ব্যক্তিদের উন্নতি হবে। পুলিশ এবং যারা মিলিটারি বা আধা প্যারামিলিটারি ফোর্স তাদের কিন্তু এই সপ্তাহে নতুন করে নিয়োগের সম্ভাবনা থাকছে। যারা বই প্রকাশক বা পড়াশোনার সাথে যুক্ত বা যারা ব্যবসা বই বিক্রেতা তাদের সপ্তাহটা ভালো যাচ্ছে। নার্ভ রোগ বা হাঁটুর ব্যথা এই রোগগুলো যাদের আছে তাদের কিন্তু সামান্য বাড়তে পারে। কুম্ভ রাশির তো শনি 7.5 চলছে, জানেন শনিদেব আছে, তবে মায়ের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না এই সপ্তাহে দেখা যাচ্ছে। হতাশা কিছুটা বাড়তে পারে কর্মের দিক থেকে। সন্তানের দিক থেকে একটু আক্ষেপ আসতে পারে আপনার। বেশি ভালোবাসায় জড়িয়ে গেলে কিন্তু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে। ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের কিন্তু এই সপ্তাহটা ভীষণ ভালো যাবে। রেলে নতুন করে চাকরির সুযোগ থাকছে এই সপ্তাহে, একটু খেয়াল রাখবেন। এই সপ্তাহে পলিটিক্স যারা করছেন তাদের সুনাম বাড়বে। বিজ্ঞাপন এজেন্সির সাথে যারা যুক্ত তাদের কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। হঠকারী সিদ্ধান্ত নিলে বিপদে পড়বেন। শনি আছে রাশিতে, হঠকারী সিদ্ধান্ত ভুল করেও নেবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, অবশ্যই সেটা আপনার পক্ষে যাবে। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন যেসব ছাত্রছাত্রী তাদের ভালো দেখা যাচ্ছে। চিকিৎসা জগতে যারা আছেন তাদের সুনাম বাড়বে। তবে মনে রাখবেন চর্মরোগ কিন্তু এই সপ্তাহে বাড়তে পারে, স্কিন ঘটিত কোনো রোগ এই সপ্তাহে বাড়তে পারে। বিচারপতি যারা আছেন, যারা বিচারের সাথে যুক্ত তাদের এই সপ্তাহে সুনাম বৃদ্ধির সম্ভাবনা থাকছে। কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা,
এইগুলো কিন্তু এই সপ্তাহে বাড়তে পারে। মীন রাশি, শেষ রাশি এবার বলে দিই। মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা ভীষণ ভালো যাচ্ছে। শিক্ষার্থীদের তো বিরাট ভালো, ব্যবসায়ীদের এই সপ্তাহ ভালো। পার্টনারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, ছোটোখাটো ট্যুর আসতে পারে। আর্থিক দিকটা ভীষণ ভালো, হঠাৎ করে এক লক্ষে প্রচুর টাকা পেতে পারেন। নতুন যারা বিয়ের চেষ্টা করছেন তাদের বিয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্যের জন্য কিছুটা চিন্তা থাকতে পারে, স্বাস্থ্যের কোনো সমস্যা আসতে পারে। আর স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মত পার্থক্য তৈরি হতে পারে, সেটাও কিন্তু খেয়াল রাখবেন। বেশি তর্ক করতে যাবেন না। আর যারা কলেজে বা নতুন কলেজে বা স্কুল কলেজে ভর্তি হচ্ছেন তাদের কিন্তু ভালোভাবে ভর্তি হতে পারবেন। মীন রাশির মানুষ পড়াশোনার সাথে যারা যুক্ত, রাজনীতির সাথে যারা যুক্ত ব্যক্তি, তারা সাফল্য অর্জন করবেন। আর একটা কথা বলে দিই, লিভারের সমস্যা কিন্তু এই সপ্তাহে একটু বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। ঈশ্বরের নিকট যারা প্রার্থনা করবেন, যারা ঈশ্বরমুখী হবেন, যারা ঈশ্বরের কোনো মন্ত্র জপ করবেন, মীন রাশি তাদের আরও ভালো থাকবেন। ধন্যবাদ।